হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ঝরঝরে সিমাই বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমি এরকম সিমাই নিয়ে নিয়েছি। সিমাইটা কিন্তু একটু ভেঙে নিয়েছি। আপনারা বাজার থেকে সিমাই কিনে নেবেন, সিমাইগুলোকে একটু ভেঙে নেবেন আর চেষ্টা করবেন একটু সরু সিমাইটা নিতে, তাহলে কিন্তু এই ঝরঝরে সিমাইটা বানানো খুব সহজ হবে। তো দেখুন, এইরকমই কিন্তু আমি ভেঙে নিয়েছি, একটু ছাড়িয়ে নিয়েছি আর কি। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিতে কিন্তু সিমাইটাকে ভেজে নিতে হবে। প্রথমে আমি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, তো একটু ভেজে নেব। এটাকে উঠিয়ে নেওয়ার পরই কিন্তু সিমাইটাকে ভেজে নেব। এখানে কিন্তু চীনাবাদামও আপনারা দিতে পারেন। তো দেখুন, এর থেকে বেশি ভাজবার দরকার নেই, একটু সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। এখন খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। সিমাইটাকে দিয়ে নেব, নিয়ে উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, তা নাহলে সিমাইটা কিন্তু একদিকটা পুড়ে যাবে। হালকা হালকা করে জাল দিয়ে কিন্তু সিমাইটাকে ভাজতে হবে। এখানে উনানে একটু ধোঁয়া হচ্ছিল, তো এরকম সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু একটু ঘিতে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। একটু এলাচ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আরও দারুণ লাগবে। তো একটু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। তো এখানে আমি দেখুন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করবো, তাহলে কিন্তু বেশ কালারটা বেশ একটা সুন্দর আসবে। যেহেতু চিনিটা ক্যারামেল মতন হয়ে যাবে, একটু পুড়েও যাবে, তো সেই জন্য তো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। এটা একটু ঘন দুধ। আর এখানে আপনারা কিছুটা পরিমাণে নারকেল কোড়া কিন্তু দিতে পারেন। নারকেল কোড়া দিলে কিন্তু আরও ভালো লাগবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে। উনানের জালটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এইভাবে নাড়াচাড়া করে একটু মেলে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, আর আগে থেকে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের জাল বা উনানের জালটা হালকাই রাখতে হবে, আর একটু এভাবে মেলে মেলে দিতে হবে, আর সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। সিমাই কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। যেহেতু ঈদের সময়, আপনারা কিন্তু যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। এবার খুন্তিটা দিয়ে কিন্তু এভাবে একটু ভেঙে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরভাবে তৈরি হয়ে যাবে। এখন কিন্তু সিমাইটা আমার রেডি হয়ে গেছে। এখন প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলেই কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা অবশ্যই বানিয়েছেন, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখুন। আর আজকে ঝরঝরে এইভাবে জর্দা সিমাইয়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।